মহাভারতে কর্ণের কবচকুণ্ডলের কথা আমরা সবাই জানি। দেবরাজ ইন্দ্র ছল করে কর্ণের কবচ ও কুণ্ডল হরণ করেছিলেন। কিন্তু জানেন কি, আজও আমাদের দেশের এক বিশেষ জায়গায় লুকোনো আছে কর্ণের কবচকুণ্ডল। কোথায় আছে কর্ণের কবচকুণ্ডল? মহাবীর ও দানবীর কর্ণকে নিয়ে নানা কাহিনী উপকাহিনী আছে মহাভারতে। মহাভারতের ট্র্যাজিক নায়ক কর্ণ জন্মেছিলেন কবচকুণ্ডল নিয়েই। এই কবচকুণ্ডল তাঁর সঙ্গে থাকলে কারোর পক্ষেই কর্ণকে বধ করা সম্ভব ছিল না। এমনকি কবচকুণ্ডলের সামনে অর্জুনের গান্ডীবের পক্ষেও কিছু করা সম্ভব হতো না। সেই কারণে শ্রীকৃষ্ণ কর্ণের থেকে কবচকুণ্ডল নিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে। দানবীর কর্ণের কাছে কেউ কিছু প্রার্থনা করলে কর্ণ কখনোই তাকে খালি হাতে ফেরাতেন না। তাই ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে গিয়ে তাঁর কবচকুণ্ডল প্রার্থনা করেন, তখন তাঁকে ইন্দ্র বলে চিনতে পেরেও কর্ণ তাঁর প্রার্থনা পূরণ করেন। তাঁকে বধ করার উদ্দেশ্যেই যে কবচকুণ্ডল নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তা বুঝতে পেরেও ইন্দ্রের হাতে নিজের কবচকুণ্ডল তুলে দেন কর্ণ। কর্ণের এই মহত্বে মুগ্ধ হয়ে যান ইন্দ্র। তিনি কর্ণকে আশীর্বাদ করে এক বিশেষ অস্ত্র দেন। এই অস্ত্র যার উদ্দেশ্যে নিক্ষেপ করা হবে, তাঁর মৃত্যু অবধারিত। কিন্তু মাত্র একবারই এই অস্ত্রের ব্যবহার সম্ভব। কর্ণ এই অস্ত্র অর্জুনের জন্য রাখলেও যুদ্ধের সময় ঘটোৎকচের হাত থেকে গোটা কৌরব সেনাকে রক্ষা করতে সেই অস্ত্রের প্রয়োগ করেন। এখন প্রশ্ন হল, কর্ণের থেকে কবচকুণ্ডল হরণ করে এরপর তা কোথায় নিয়ে যান ইন্দ্র? চেষ্টা করেও কবচকুণ্ডল স্বর্গে নিয়ে যেতে পারেননি দেবরাজ। কারণ প্রতারণা করে সংগ্রহ করা কোনো বস্তু স্বর্গে নিয়ে যাওয়া যায় না। তাই ইন্দ্র কবচকুণ্ডল সমুদ্রের তলায় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। সমুদ্রদেব ও সূর্যদেব মিলে এই কবচকুণ্ডল সুরক্ষিত রাখার দায়িত্ব নেন। মনে করা হয় সেই থেকে পুরীর কাছে কোণার্কে সমুদ্রের নিচে আজও লুকোনো আছে কর্ণের কবচকুণ্ডল।